হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। ভেরি 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 গুড মর্নিং বন্ধুরা। প্রথম প্রথম আজকের ভিডিওটা হচ্ছে হ্যাপি ইন্ডাস্ট্রি 20 ইয়ার্স মেগাস্টার দেব। ইয়েস, মেগাস্টার দেব, নবাগত দেব থেকে আজকে মেগাস্টার দেবের জার্নি সত্যি সত্যি আজকে 20 বছর কমপ্লিট হলো। রঘু ডাকাতের সময় যেটা হয়েছিল সেটা কিন্তু কাইন্ড অফ বলা চলে যে ওই অকাল বোধন করা আর কি। আহ, এই হচ্ছে আজকের দিনটাই হচ্ছে অগ্নিশপথ রিলিজের দিন। ও আজকেই কিন্তু মেগাস্টার দেবের 20 বছর, মানে অ্যাকচুয়ালি তো সত্যিকারের 20টা বছর কমপ্লিট হলো দেবতার। এবং তিনি ইন্ডাস্ট্রিতে 20টা বছর কাটিয়ে ফেললেন। ভাবনা চিন্তার বাইরে যে 20 বছর একটা মানুষ ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন। মানে দুই দুই কি বলবো, দুই প্রজন্ম কাইন্ড অফ বলা চলে যে 20টা বছর মানে সাবালক হয়েও আবার মানে আরো এক ধাপ এগিয়ে যাওয়া একটা বিরাট বিরাট মানে বড় বিষয়। তো আমি কিছু কথা এখানে বলতে চাই। আমার কিছু পোস্ট আমার কাছে রয়েছে যেগুলো দেবদাকে ঘিরেই আর কি, বা দেবদাকে নিয়েই আর কি। সেগুলো নিয়ে আমি কিছু বক্তব্য রাখতে চাই আর কি। এক তো মানে এই এই মানে পোস্টটা আর কি বক্স অফিস ফ্রিক থেকে করেছে। আমি জাস্ট পড়ছি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে 20 বছর পূর্ণ করলেন মেগাস্টার দেব। গত 20 বছর বছরে 2006 থেকে টলিগঞ্জে কি কি ওনার অ্যাচিভমেন্ট রয়েছে, সব থেকে বড় কথা এটা। মোস্ট হিট দেবদার হাতে, মোস্ট সুপারহিট দেবদার হাতে, মোস্ট ব্লকবাস্টার সেটাও দেবদার হাতে, মোস্ট সাকসেসফুল সুপারস্টার সেটাও দেবের, মোস্ট হায়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার সেটাও দেবের, মোস্ট অল টাইম গ্রসার দেবের, মোস্ট বাম্পার ওপেনিং দেবের, মোস্ট রেকর্ড ওপেনিং দেবের। মানে সবই আর কি মূলত বক্স অফিস রিলেটেড আর কি। মোস্ট রেকর্ড উইকেন্ড দেবের, মোস্ট রেকর্ড ওপেনিং দেবের, বাম্পার ওপেনিং দেবের, মোস্ট রেকর্ড উইক দেবের, মোস্ট ফিল্ম অফ ইন টপ হাইস্ট গ্রসিং ফিল্ম অফ দিস ইয়ার, মানে এরকম একটা ব্যাপার, সেটাও দেবদার। মোস্ট ফিল্ম টপ ফিল্মস ইন টপ 5 হাই গ্রসিং অফ দ্য ইয়ার সেটাও দেবদার। মোস্ট টপ ফুটফলস অফ দ্য ইয়ার সেটাও দেবদার। মোস্ট 1 CR নেট দেবদার, মোস্ট 2 CR নেট, মোস্ট 3 CR নেট, মোস্ট 4 CR নেট, মোস্ট 5 CR নেট, মোস্ট 7, 8, 9, 10 CR নেট সেটাও দেবদার। মোস্ট 15 CR নেট একমাত্র দেবদার কাছে আছে। মোস্ট 20 CR নেট দেবদার কাছে আছে। মোস্ট নন হলিডে বাম্পার ওপেনিং সেটাও দেবদার কাছে আছে। মোস্ট ব্যাক টু ব্যাক সাকসেস দেবদার কাছে আছে। মোস্ট ব্যাক টু ব্যাক হিটস দেবদার কাছে আছে। মোস্ট ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার দেবদার কাছে আছে। মোস্ট বক্স অফিস ইন আ সিঙ্গেল ইয়ার দেবদার কাছেই আছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? নবাগত দীপক অধিকারী থেকে দেব হয়ে ওঠার যে কাহিনী বা দেব হয়ে ওঠার যে জার্নি, তার ভিতরে কত কিছু আছে দাদার কাছে। এবং সত্যি আমি একটাই কথা বলবো, হ্যাঁ, এটা খুব সত্যি কথা। সাকসেস থাকলে সবাই ছুটে ছুটে আসে, সাকসেস না থাকলে কেউ ছুটে আসে না, কেউ সঙ্গে থাকে না। কিন্তু এই সাকসেসটা তৈরি করতে হয়েছে বস। আর এই সাকসেসটা যাবে না কোনোদিন দাদার হাত থেকে। কারণ ওনার একটা হচ্ছে ওনার ব্রেন। এবং আরও একটা জিনিস আমি কিছু কথা বলে দিয়ে যেতে চাই। এই 20টা বছরে সব থেকে বড় যে 20 বছরের সেলিব্রেশনের যে জার্নি হয়েছিল, সেখানে শুধু সাকসেস নিয়ে সেলিব্রেশন করা হয়নি কিন্তু দেবতার। আমি এই কথাটা কেন বললাম, এই পোস্টটা আমি পেয়েছি তাই। কিন্তু আমি আরেকটা কথাও এর সাথে জুড়ে দিতে চাই। দেব অ্যাজ অ্যান হিউম্যান বিং, দেব অ্যাজ অ্যান পার্সন, সেইটা আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট। মানে দেবদা অ্যাজ অ্যান মানুষ, আমি পার্টিকুলারলি অনলি দেবদার কথাই বলছি, কিন্তু অন্য আর কারোর কথা বলছি না। আমি বলছি যে দেবদা অ্যাজ অ্যান পার্সন, সেইটা প্রচণ্ড প্রচণ্ড ভালো। মানে দেবদা অ্যাজ অ্যান পার্সন, দেবদা অ্যাজ অ্যান মানুষ প্রচণ্ড ভালো। এটা কিন্তু মানে সত্যি কথা বলছি সম্ভব নয়, এরকমভাবে পাওয়া যায় না। এরকম অনেক কিছু হয়েছে দেবদা যেগুলো প্রথমবার শুরু করেছেন। অনেক কিছু হয়েছে যেগুলো দেবদা হয়তো আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। আবার এমন অনেক কিছু হয়েছে হয়তো কোনোদিন এই মানুষটার উপরে অভিমান হয়েছে। কখনো আবার প্রচণ্ড ভালোবাসা, আহ, ভালোবাসার জায়গা থেকে হয়েছে। কখনো দেখেছি এই মানুষটার বিরাট বিরাট সাকসেস, কখনো দেখেছি এই মানুষটা কাইন্ড অফ যে সাকসেসটা ডেলিভার করতে পারছেন সেই সাকসেসটা নয়। বাট অলওয়েজ এই মানুষটার হাত ধরে থেকেছি, সঙ্গে থেকেছি, চিরকাল থাকবো। এইটুকু বলতে পারি।
খুবই ভালোবাসি। ছোটবেলা থেকেই চ্যালেঞ্জ থেকেই মানুষটার মানে অ্যাকচুয়ালিতে আমি ফ্যান। মানে আমি তার আগের ছবিগুলো সেভাবে দেখিনি বা সেভাবে করিনি। তার পরবর্তীতে সেগুলোকে আবার রিওয়াচেবল করি। বাট চ্যালেঞ্জ থেকে তার একটা আমার পছন্দের হিরো নায়ক হয়ে ওঠা। তো সেইখান থেকে দাঁড়িয়ে আজকে এই জার্নিতে আমি বারবারই বলি যে সিলভার স্ক্রিনের দাদা আর অলওয়েজ বাস্তব লাইফের দাদা অনেকটা ফারাক। দাদা অলওয়েজ সবার জন্য ভাবে এবং অলওয়েজ দাদা মানে সবার জন্যে। যখনই যেখানে যখনই কোথাও ইয়ে হোক, কোনো জায়গায় দেখা হোক, কোনো জায়গায় ইয়ে হোক, আ দাদা যদি চিনতে পারেন, দাদা যদি মনে করেন, ডেফিনিটলি দাদা আ মানে তোমাকে সেই জায়গাটা দেবে। এটাই দেবতা। অ্যান্ড শুধু ভালো মানুষ এই কথাটা তো আর বলাই বাহুল্য। কারণ এই কয়েকদিন আগেই ২০ বছরের সেলিব্রেশনেই দেবদা দেখিয়ে দিলেন যে উনি আ মানে অ্যাকচুয়ালিতে উনি বাস্তবেই টেকনিশিয়ানদের কথা ভাবেন। আ মুখেই মারিথং জগৎ করেন না। কারণ সত্যি ওনাদের টেকনিশিয়ানদের কত টাকা তুলে দেওয়া হয়েছে তোমরা দেখেইছো। দেবদা সেটা তুলে দিয়েছিলেন মানুষের থেকে টাকা নিয়ে। আবারও দেবদা বলেছেন যে আবারও কিছু চ্যারিটি দেবদার তরফ থেকে হবে এবং প্রচুর জিনিসপত্র মানুষটা করে। প্রচুর রকম জিনিসপত্র করে আরকি। আ অনেকেই অনেক রকমভাবে তাকে ভুল বোঝার চেষ্টা করে, হয়তো বেশি ট্রোল করার চেষ্টা করে। বাট সাকসেস আসলে তো ট্রোল আসবে এবং আমি আমার জীবনে দেখা আ আমি এটা মানে একদম হলফ করে বলতে পারি আফটার উত্তম কুমার মোস্ট সাকসেসফুল সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, মোস্ট সাকসেসফুল। মানে সেই বলে না যে সোনা হয়ে যাওয়া যেটা ধরা সেটাই সোনা হয়ে যাওয়া। এই মোস্ট সাকসেসফুল ব্যাপারটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি এই মানুষটা একটা ভয়ানকভাবে দেখিয়েছে এবং বক্স অফিস যদি বলো, তার নাম্বারস যদি বলো, দেবদার কাছে যা নাম্বারস রয়েছে, দেবদার কাছে যা সাকসেস রয়েছে, দেবদার কাছে যা ফুটফলস রয়েছে, হয়তো মেবি আর কারোর কাছে নেই। হিউমঙ্গাস একটা স্টার আরকি দেব। তো সেটার সেটা কখনো তিনি বুঝতে দেন না কিন্তু। আবারও বলছি, তিনি এত সাকসেসফুল বাট তিনি কিন্তু সেটা বুঝতে দেন না। এইজন্যই হয়তো ঘরে এই বেঙ্গল কা হর এক বাচ্চা দেব কে নাম জানতা হ্যায়। প্রত্যেকটা বাঙালি ঘরে দেব বলে সেলিব্রেশন হয়। যাই হোক ২০ বছর তোমার খুব আ মানে সেলিব্রেশন অ্যান্ড বেস্ট উইশেস দাদা। তোমার নেক্সট 20 ইয়ার্স যেন আরো ভালো হয়। এটুকুই চাইবো। ডিকেডস এর পর ডিকেডস, যুগের পর যুগ তুমি আমাদেরকে আনন্দ দিয়ে যাও। আরো অনেক সেলিব্রেশন হোক তোমাকে নিয়ে। আ সবে তো শুরু আমার মনে হয়। কি তাই না? তবে তো আমার মনে হয় যে সবে তো শুরু। কারণ তুমি দেখো, দেবদা ওয়ান্স আপন এ টাইম ১ম ৫ কোটিটা বোধহয় দেবদাই দিয়েছে। সবে তো ১ম ২০ কোটিটা দেওয়া শুরু করেছ। তারাও বাংলা ছবিকে ১০০ কোটির হাতটা তো দেখাতে হবে। বাংলা ছবিকে ১০০ কোটির বক্স অফিসটা তো দেখাতে হবে। সেটা যদি কেউ দেখাতে পারে তাহলে তো তুমিই পারবে না? আর ইতিমধ্যে দাঁড়িয়ে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে এখন আমাদের বাংলার টলিউডের, দেব ছাড়া কারোর ছবি চলেই না। কারোর ছবি সেই লেভেলে চলে না। মানে চলে না কেন, সবার ছবিই চলে। বাট সেই লেভেলে বক্স অফিসে একটা হিউজ ব্যবসা করা আরকি। সেইটা দেখতে পাওয়া যায় না খুব একটা। তো দাদা তোমাকে এখন এটা মানতেই হবে যে তোমাকে ১০০ কোটি টাকা দিতে হবে। সবথেকে বড় টার্গেট আমার মনে হয় তোমার সেটা। এবং বাংলা ছবিকে যেভাবে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে এই লোকটা, বস স্যালুট। অলওয়েজ স্যালুট। নিজের সর্বস্ব লাগিয়ে চেষ্টা করে যাচ্ছে। তো পাবলিক আছে তোমার পাশে। একটা মোস্ট সেলিব্রেটেড সুপারস্টার অ্যান্ড মানে আমি পাবলিক ক্রেজটাও দেখি। ওয়ান্স আপন এ টাইম এটাও দেখেছি যে দেব কে নিয়ে মানে নানান রকমের ট্রোল, সেটা থেকে বড় হয়েছি। এখন আর দেবকে নিয়ে নানান রকম ট্রোল হয় না। এখন লোকে বলে, "দেবের কথাগুলো শোন, দেবের কথাগুলো মন দিয়ে কর।" এরকম ধরনের জিনিসও দেখেছি। কেউ যদি রাস্তায় দেখে আচ্ছা দেবের ফ্যান, হ্যাঁ, আমি নিজেও ওই মানুষটাকে খুব পছন্দ করি। এই ব্যাপারটাও অনেকে বলেছে আমাকে। তো এটাই দেব। যাই হোক, বলতে থাকলে তো অনেক কিছুই বলতে থাকবো। আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে যতটুকু পেরেছি কাজ করার। তো এটাই একটা বড় বিষয়। এটা আমার জন্যে একটা মানে অনেক বড় বিষয় আরকি। I'm not আ that person যে অত ট্যালেন্টেড অত কিছু। বাট মানে চেষ্টা করে যাচ্ছি আরকি। লড়ে যাচ্ছি আরকি বস। আ সঙ্গে রেখো আর কিছু চাই না। দারুণ। মানে অনেক সাকসেস তোমার কামনা করি। অলওয়েজ। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।